আমাদের মুরব্বী আমাদের মাথার তাজের কথা মতো আপনাদেরকে আমরা মাফ করে দিলাম, কিন্তু আপনারা যা করেছেন কোরআন হাদিস পড়ে যা বুঝছি, আল্লাহ আপনাদের মাফ করবে না, আল্লাহ নিজে আপনাদের বিরুদ্ধে মামলা দেবে। এখানে জালেম যারা এবং জালেম এখন যারা নতুন করে হচ্ছেন, আপনারা আল্লাহর মামলার কেসের আসামি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা খেয়াল করে জীবন চালাবেন। যে মানুষগুলোর আত্মার মাগফিরাত এবং রূহের আহত মানুষদের সুস্থতায় কামনায় তাফসির মাহফিলের আয়োজনে, বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে, যারাই খেদমত করেছে এত বড়, আল্লাহ প্রত্যেককেই তাদের মনের কামনা বাসনা পূরণ করুন। আমরা বারবার বলছি, আমরা কিন্তু এখনো পর্যন্ত বিজয় অর্জন করতে পারি না, আমরা শুধুমাত্র স্বাধীন হয়েছি কেবল। আমরা জুলুম মুক্ত হয়েছি, এখনো পুরোপুরি না, ষড়যন্ত্র তো থেমে নেই। এই জন্য আসল বিজয় হবে তখন যখন দেখব কোরআনে কারিম দিয়ে ৫৬,০০০ বর্গ মাইল চলছে। কারণ এই দেশটায় ৫৩ বছরে বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বুবু চালিয়েছে, ভাবি চালিয়েছে, সবই আমি না দেখি মুরব্বীরা দেখিয়েছে। এক কথা বলে না কেন? শুধুমাত্র এখন দেখতে বাকি আছে এইটা দিয়ে চললে কেমন লাগে, এইটা দিয়ে যেন সংসদ চলে, দেশটা চলে, দেখতে চান না? আলহামদুলিল্লাহ। অনেককে এখন এই নতুন একটা পায়তারা আজ 2 দিন থেকে শুনছি আরম্ভ করেছে যে ইসলাম যদি যায়, এরা ভুলভাল আপনাদেরকে বোঝাচ্ছে, যদি ইসলাম যায় মেয়েরা আপনারা কিন্তু আবার ঘরবন্দি হয়ে যাবে। এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই, মেয়েরা এখন বুঝতেছে। আপনি স্ট্যাটাস গুলো পড়েন ফেসবুকে, অধিকাংশ মেয়েরা এখন বলতে চাচ্ছে ইসলাম আসলে আমরা মায়ের কোলে থাকবো। আমিরে জামাত ঘোষণা দিয়েছে, যদি আল্লাহ আমাদেরকে কবুল করেন, মেয়েরা যে নিরাপত্তা পাবে কিয়ামত পর্যন্ত এই দেশের মেয়েরা ভুলতে পারবে না যে আবার কোরআন বাদে অন্য কিছু আসুক। আমরা ওইটা দেখাতে চাই, দেখাবো ইনশাআল্লাহ। কোরআনের সূরা সূরা, সূরা মানে সংসদ, সূরা মানে কি? যেহেতু সংসদ নির্বাচন সামনে আসছে, সংসদ নির্বাচন করার জন্য যে 7টা পদ্ধতি আছে, 7টা গুণ দেখে দেখে নেতা নির্বাচন করা যায়, ওই কথাগুলো আল্লাহ সূরা সূরার ভেতরে দিয়েছেন। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের নাম্বারও 7। কত? আমরা সব কিছু বাদ দিয়ে সরাসরি কোরআনের আয়াতে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, আমি এইভাবেই করে হে নবী আপনার প্রতি ওহী নাজিল করেছি। এই আয়াত নাজিল করা দেখে বোঝা যাচ্ছে এর আগেও আল্লাহ বিভিন্ন নবীদের উপরে ওহী দিয়েছিলেন নাকি? ধারাবাহিকতায় বিশ্ব নবীও পেয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ যেটা দিলেন কোরআনান আরাবিয়্যা, নবীকে যে আল্লাহ ওহী দিয়েছেন তার নাম আরবি কোরআন। কি কোরআন? এই ভাষাটা যেহেতু আমাদের মাতৃভাষা না, এই জন্য আমাদের কাছে একটু কঠিন লাগে, কিন্তু পৃথিবীতে সবচাইতে সহজ ভাষা আল্লাহ জানিয়েছেন আরবি ভাষা। ওহী যেহেতু কোরআনে কারিম আরবি ভাষায় এসেছে, মুসলমানেরা আমাদেরকে এখন ইমানের দাবি অনুযায়ী আরবি ভাষায় শুদ্ধ করে কোরআন শিখতেই হবে, মাস্ট বি। আমি অনেক পীর সাহেবের মুরিদ, অনেক ইসলামী আন্দোলনের ভাইদেরকেও দেখেছি কোরআনে কারিমের কাছে যে ওরা দুর্বল। শুদ্ধ করে কোরআন পড়া বোঝার যে সিস্টেমগুলো চালু আছে, এটা 100% এখন আমাদের ফলো করা লাগবে। আমি যতটুকু দেখতেছি প্র্যাকটিক্যাল লাইফে, যে রিপোর্টগুলো পূরণ করা হয় প্রতিদিন 3 আয়াত 5 আয়াত 10 আয়াত আপনি যা পড়বেন শুদ্ধ করে পড়বেন, বুঝবেন এবং এটা লিখে রাখবেন। এই সিস্টেম যদি কেউ 4 মাস 6 মাস 1 বছর পালন করতে পারে, আস্তে আস্তে তার শুদ্ধ হয়ে যাবে। আর এটা হওয়ার জন্য দেশে একটা বিশ্ববিদ্যালয় আছে, তার নাম জামাতে ইসলামী। আমি অন্য কোন জায়গায় এসে সিলেবাসটা পাইনি। আপনি যা যা করেছেন সবগুলো পয়েন্ট আকারে ওখানে লেখা লাগে।
আপনার জীবন এমনি পরিশুদ্ধ হয়ে যাবে। নিজেকে যদি পবিত্র করতে চান, পরিশুদ্ধ করতে চান, ফিরে আসেন। আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি। নয়তো আবার বলবেন যে আল্লাহ আমি দাওয়াত পাইনি। এই জন্য দাওয়াত দিয়ে দিলাম। যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে, আপনি মূর্খ মানুষ হন, অসুবিধা নেই। বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করার মন মানসিকতা থাকে, ইচ্ছা থাকে, বাংলাদেশ জামাতে ইসলামীতে আপনি যোগ দিয়ে পড়া দেখবেন বিশ্ববিদ্যালয়ের মতো। আপনার জীবন ঠিক ওই ধাঁচে গড়ে তুলবে। একটা মানুষ সব দিক থেকে পারদর্শী হয়, অথচ লোকটা দেখেন ডাক্তার। আজকে কুষ্টিয়াতে ভাষণ দেওয়ার সময় তিনি উদাহরণ দিচ্ছিলেন। উনি কিন্তু একটা সার্জন ডাক্তার, অপারেশন করতেন। তার মানে ডাক্তারি লাইনে উনি সর্বোচ্চ। কোরআনে কারিমের লাইনে তো আমি নিজে দেখেছি তার জ্ঞানের বহর এবং শুদ্ধ। হাদিসের লাইনে উনি পাণ্ডিত্য অর্জন করেছে অনেক আমাদের মতো হাজারো আলেমের চাইতেও বেশি। ইংরেজিতে বক্তব্য দিচ্ছে। অনেকে আছে ইংরেজি বক্তব্য দূরের কথা, ইংরেজির নাম শুনলে ভয় পায়। কথা বলছে না কেন? চারিদিক থেকে জ্ঞান অর্জন করার জন্য লোকটাকে যে জায়গা থেকে তুলে নিয়ে এসেছিল আল্লাহ, ওখানে যদি এতদিন থাকতেন বড় নাস্তিক হয়ে যেতেন ইনুর মতো। সেখান থেকে আল্লাহ তুলে এনে কত বড় দায়িত্ব দিয়েছে তার মাথার উপরে। এই জন্য এই বিশ্ববিদ্যালয়ে আপনিও ভর্তি হতে পারেন, এখনো সুযোগ সময় আছে। আপনাকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে। সাফ কথা বলছি, জীবনে গুনাহগার যদি হয়ে থাকেন, গুনাহ অল্প স্বল্প যায় থাক, যদি একামতের দিন কায়েম করা লাগবে দিন, এই আন্দোলনের সাথে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে লেগে থাকতে পারেন, আমি কোরআন হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না। সূরা সফের আয়াত। আবার বলছি, ইসলামী আন্দোলন যদি দুনিয়ায় করেন, একামতের দিন কায়েম করার জন্য ইখলাসের সাথে অ্যাক্টিভিটিস নিয়ে যদি ময়দানে থাকেন, কায়েম হলে ভালো, না হলেও আপনার অসুবিধা নেই। আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে না, হ্যাঁ জান্নাতেও দেবে না কয়েকটা কারণে। তার ভেতরে এক নাম্বার, আপনি যদি মা বাবার সাথে বিয়াদবি করে থাকেন জান্নাত পাবেন না। আর এই বিশ্ববিদ্যালয়ে আসলে মা বাবার সাথে বিয়াদবি করার কোনো রাস্তা খোলা নেই। সবগুলো একেবারে ট্রেনিং দিয়ে দিয়ে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয়। মানুষের মতো মানুষ হওয়ার জন্য, দেশ প্রেমিক মানুষ হওয়ার জন্য এই দেশে ওপেন বলছি, ইসলামী ছাত্র শিবির ছাড়া কোনো রাস্তা খোলা নেই। আপনি যদি চ্যালেঞ্জ দিতে চান, নিয়ে আসেন অন্য সংগঠনগুলো, আমি একটা শিবিরের ছেলেকে নিয়ে যাব, তামাম দুনিয়া সব নিয়ে আসেন। 100 ভাগ না হলে আমি 99 ভাগ গ্যারান্টি দিতে পারি। ওদের চরিত্র যদি 100 ভাগের 10 ভাগ ঠিক হয়, এর চরিত্র 100 ভাগের 70 ভাগ ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে যেহেতু ওহী হিসাবে আরবি ভাষায় দিয়েছেন, এখানে শুনলাম একটা মাদ্রাসা আছে। আমি যে বাড়িতে ছিলাম তিনি বলছিলেন আপনাদের একটা সুযোগ আছে আল্লাহর এই ওহীকে শিক্ষা করার জন্য, এরকম মাদ্রাসায় আপনি ভর্তি হয়ে যান যে বয়সে থাকেন। কোরআন শুদ্ধ করা ছাড়া, কোরআন পড়া ছাড়া আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না। ইমাম মালিক বলেছিলেন, মাবুদ তোমার প্রিয় হওয়া যায় কিভাবে? 100 বার তিনি আল্লাহকে স্বপ্ন দেখে একই কথা বলেছিলেন যে তোমার প্রিয় হওয়া যায় কি করে? আল্লাহ পাক বলেন, ইমাম মালিক কোরআন পড়ো, কোরআন পড়ো। উনি বারবার প্রশ্ন করতেন, আল্লাহ বুঝে পড়বো না বুঝে পড়বো? আল্লাহ পাক বারবার জবাব দিয়েছেন, বুঝে পড়ো না বুঝে পড়ো, শুদ্ধ করে পড়ো, তার তিলের সাথে পড়ো, আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে। এজন্য আমরা যেহেতু মালিকের প্রিয় হতে চাই, এজন্য আমাদের শুদ্ধ করে মাস্ট বিয়েটা পড়া শেখাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। হে নবী, এই কোরআন দিয়ে আপনি মক্কার এবং মক্কার আশেপাশে যা আছে, এই আশপাশ বলতে তামাম দুনিয়া বুঝিয়েছেন আল্লাহ। তাফসীর ইবনে কাসিরে লিখেছে, আমান হাওলাহা মানে সমগ্র পৃথিবী। সুতরাং এখন নবী নেই, উনি থাকলে এই কাজটা করতেন। সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আপনাদেরকে সতর্ক করতেন। এই সতর্ক বাণী পড়া কোরআন শরীফে আছে 500টা। কয়টা?
সবচাইতে বেশি যেই বিষয়টা দিয়ে মানুষ সতর্ক হতে পারে তার নাম কিয়ামত। কারণ এইটার জবাবদিহিতা যতদিন পর্যন্ত আপনি উপলব্ধি করতে না পাবেন যে কিয়ামত হবে, আল্লাহ বলে না তুনজিরা ইয়াউমাল জামিউ লা রাইবা ফি, ওই দিন সম্পর্কে সতর্ক করো যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য 8টা মাধ্যম আছে, তার 1 নাম্বার মাধ্যম এইটা যে যত বেশি জবাব দিতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এরকম টেন্ডেন্সি যত বেশি তৈরি করবে তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, বাইতুল মালে যিনি দায়িত্বে আছে খাজানচিতে, অর্থমন্ত্রীকে আপনি বলেন আগামী মাস থেকে যেন আগামী মাসের যে বেতন আছে ওটা যেন অ্যাডভান্স আমাদেরকে দিয়ে দেয়। উনি বললেন, কেন? ছেলে আপনার পায়েস খেতে চেয়েছে, পায়েসের টাকা আমাদের কাছে নেই। চলে গেলেন বাইতুল মালে, ডাক দিয়ে বললেন আমার কিছু টাকা পয়সা লাগবে, যেহেতু এ মাসের টাকা আমি নিয়ে নিয়েছি, আগাম মাসের টাকা আমার অ্যাডভান্স দিয়ে দেন। বাইতুল মালে যিনি দায়িত্বে ছিলেন তিনিও ওই রকমই তেল মারা মানুষ না। তিনি ডাক দিয়ে বললেন, খলিফা, টাকা আমি আপনাকে আগাম মাসের দিতে পারি, আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন, ওইটা লিখে দেন। উনি বলছে টাকা আমার লাগবে না। বাড়িতে যে স্ত্রীকে বলছে, স্ত্রী আমি পারলাম না, আমাকে এই কথা শুনিয়েছে। স্ত্রী ধৈর্যশীল ছিলেন, ধৈর্যশীলা বললেন, ঠিক আছে আপনি যখন পারলেন না, যেভাবে চলছে সংসার চলতে দেন। 15 দিন পর দিন পায়েস রান্না করে দিয়েছে। হযরতে আবু বকর বললেন, স্ত্রী পেলে কোথায়? আপনাকে বলেছিলাম, আপনি তো অপারগতা প্রকাশ করলেন, আপনি পারেননি। আমি প্রতিদিন 1 মোট 1.5 মোট করে তুলে রাখতাম এই আটা চাউল যাই বলেন। এই 15 দিন তুলতে তুলতে প্রায় 2 কেজি হয়ে গেছে। ওটা পাশের বাড়িতে বিক্রি করে আমি আজকে এই পায়েসের ব্যবস্থা করেছি, কোনো উল্টাপাল্টা কাজ করিনি। উনি বললেন, ঠিক আছে সন্তান আব্দুল্লাহ, ভালো করে খাও। দৌড় দিয়ে চলে গেলেন বাইতুল মালের খাজানচির কাছে, বললেন বাইতুল মালের দায়িত্বে আছো, অর্থমন্ত্রী, আগামী মাস থেকে আমার বেতন যদি 12,000 টাকা দিতে থাকো তো 2,000 টাকা কম দিও। কেন? কারণ 10,000 টাকা হলেও আমার সংসার চলে, এটা আমি দেখেছি। আমার মনে হচ্ছে এই যে কিয়ামতের জবাব দিতে হবে টেন্ডেন্সি তার ভেতরে কোন পর্যায়ে ছিল আপনি বলেন। আর 1628 জন মানুষ দায়িত্বে আছে, দায়িত্বে যে সরকার আছে থাক, এর এই 1628 জন মানুষ শুধু এখন যদি আবু বকরের মতো এই চিন্তা নিয়ে দেশটা চালায়, আমার মনে হচ্ছে 16 ঘন্টায় এই দেশটা একেবারে রোল মডেল হয়ে যাবে। এতদিন যারা রোল মডেল করেছিল, কি মডেল দেখিয়েছেন আপনি? কি মডেল দেখিয়েছেন? এটা একটা জরিপ পেলাম আজকে, এটা শোনালে আপনার মাথা খারাপ হয়ে যাবে। অবশ্য যাক, 2009 সালে পিলখানার নির্মম হত্যাকাণ্ড, আমার সাথে 1500 জন মানুষের, তার ভেতরে আমার মনে হয় 900 মানুষকে তো আমি পরিচয় করেছিলাম বিডিআর বিদ্রোহের নাম দিয়ে। এই 14-15 বছর বেকার তারা জেল খাটতেছে, কিচ্ছু জানে না, এমনও মানুষ আছে। পঞ্চগড়ে এক মুরব্বীর সাথে পরিচয় ছিল, বলছে আমি রিটায়ার্ড করবার 1 মাস পরে, অথচ 15 বছর 14 বছর আমি জেলে আছি। 2013 সালে হেফাজতের কর্মীদের শাপলা চত্বরে যে নির্মম হত্যাকাণ্ড, 2014 সালে একক নির্বাচন, 2018 সালে কোটা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের নির্মম নির্যাতন, 2018 সালের নির্বাচনী গায়েবী ভোট, বিরোধী দলীয় নেতা কর্মীকে গুম, খুন, হত্যা এবং আয়নাঘর, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, তার ভেতরে এক দরবেশি 36,000 কোটি টাকা, এটা 11 লক্ষ কোটি। দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার,
বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, সর্বশেষ 2024 সালে কোটা আন্দোলনের নামে গণহত্যা। এর একটা অস্বীকার করতে পারবেন? আমি দেয়নি, বিবিসি দিয়েছে জরিপটা। এই জন্য তো বলছি 1628 জন মানুষ যদি এই বাংলাদেশে এখন হযরতে আবু বকরের এই মন নিয়ে দেশটা চালাতে পারে, আন্দাজে উল্টা পাল্টা টার্গেট দেওয়া লাগবে না। কি রোল মডেল বানিয়েছিলেন? এই যে জরিপ এখন সামনে আসতেছে, কত বড় দুর্নীতিগ্রস্ত একটা রাষ্ট্র হয়ে গেলে বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। একটা বড় মসজিদের খতিব, সে লোকটাও পালিয়ে গেল। তার মানে কোন জায়গাটা বাকি আছে আপনি বলেন? কোন জায়গা বাকি? একটা মসজিদের খতিব যদি পালিয়ে যায়, আসলটা তো পালিয়েছে, মসজিদের খতিব পালিয়েছে। তার মানে তামাম দুনিয়া দেখেছে যে আপনি কোন পর্যায়ে দুর্নীতিকে নিয়ে গিয়েছিলেন, আর রোল মডেল বানিয়েছেন বাংলাদেশ। রোল মডেল হবে হযরতে আবু বকরের চিন্তা নিয়ে আসেন যে আমার 8,000 10,000 টাকা হলে মাস চলে যায়, অর্থমন্ত্রী আগামী মাস থেকে তুমি 2,000 কম দিও। কিয়ামতে জবাব দিতে হবে। বিশ্বাস যত বেশি তৈরি হবে, আপনার জীবন পরিচ্ছন্ন হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, একদল মানুষকে জাহান্নামে দেবে। সুতরাং যাদেরকে জান্নাতে দেওয়ার ঘোষণা দিচ্ছেন, আল্লাহ যেন এই দলে শামিল হওয়ার তৌফিক দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, কোরআনে কারীমের কথাগুলো শোনার জন্য মানুষগুলো এত পাগল, এদের ওপরে তোমার খাস রহমত নাজিল করে আল্লাহ। এই আয়োজনে যদি খুশি হয়ে সব দিয়ে থাকো, আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাঠের নিচে যত মানুষ ঘুমিয়ে গেল, আল্লাহ মাফ করে দাও। যে সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত এবং অসুস্থ মানুষদের সুস্থতায় কামনায় এই মাহফিলের আয়োজন, আল্লাহ তুমি সব দেখতে পাচ্ছ, সব শুনতে পাচ্ছ। ওদেরকে তুমি শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো। আহতদের তুমি শেফায়ে কামেলা জেলা নসিব করে দাও। এ বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি কোরআন দিয়ে চলবে। আল্লাহ, আমাদের কোনো স্বপ্ন নেই। এটা আমাদের রাজনীতিও না, এটা তোমার নীতি। যেহেতু তুমি জানিয়েছো কোরআনে কারীম দিয়েছি রাষ্ট্র চালাতে, আমরা এইটা চাই, তুমি চোখে দেখার তৌফিক দাও। যা করা লাগে আমরা তোমার হাতে দিলাম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। মুসাফির অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, আল্লাহ তুমি আমাদের মোনাজাত কবুল করো। জীবনে কিচ্ছু চাই না আমাদের নিজেদের জন্য, শুধু এইটা চর্ম চোখে দেখতে চাই যে কোরআন দিয়ে দেশটা চলছে। মা বোনের